বাড়িতে প্রচুর আম জমে গেছিল। কি করি ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো একটা মিষ্টি বানাই। তখনই বানিয়ে ফেললাম এই আম সন্দেশটা। দেখো তো তোমাদের কেমন লাগে। ছানা বানাতে তো আমরা সবাই জানি। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তারপরে দুধের মধ্যে 1 বাটি লেবুর রস দিয়ে দেবো। 1 বাটি মানে একটা ছোট বাটির একটা গোটা লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়েই গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করতে করতেই দেখো কি সুন্দর ছানা কেটে গেছে। দুর্দান্ত কিন্তু ছানাটা হয়ে গেছিলো নিমেষের মধ্যেই। সহজেই তোমরা বাড়িতে ছানা বানিয়ে নিতে পারবে। এর আগে আমি আর একটা রসমালাইয়ের যে মিষ্টিটা বানিয়েছিলাম সেখানেও ছানা বানানোর পদ্ধতিটা তোমাদের দেখিয়েছিলাম, আর সেই মিষ্টিটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা চাইলে ওই মিষ্টিটাও একবার দেখে নিতে পারো কিভাবে বানিয়েছিলাম। দেখো ছানা থেকে সমস্ত জলগুলো ছেঁকে নিলাম। এবার এই জলটা ছেঁকে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তবে খুব বেশি জল ঝরানোর দরকার নেই, তাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। এই মোটামুটি আধ ঘন্টা মতো জল ঝরিয়ে নিলেই হবে। এই জলটা ঝরিয়ে আমরা রেখে দিলাম। আর এই যে ছানার জলটা রয়েছে এটা চাইলে তোমরা পরে এটা দিয়েও ছানা বানাতে পারো। এবার কেটে নিচ্ছি একটা আম। তোমরা যতটা পরিমাণ বানাবে সন্দেশ সেই পরিমাণে আম দেবে। আমি মোটামুটি 2টো আম এখানে ব্যবহার করেছিলাম। আমের পাল্পটা বের করে নেব, দিয়ে আমটাকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে একটা মিহি মতো পেস্ট বানিয়ে নেব। যদি একটু আধটু দানা থাকে বা শ্বাস থাকে তাতে কোনো অসুবিধা হবে না। এই যে আমি আমগুলো সব নিয়ে নিয়েছি, আমার পেস্ট বানানোও কিন্তু হয়ে গেছে। এটা দিয়েই কিন্তু সন্দেশটা বানাবো। দুর্দান্ত স্বাদের কিন্তু এই আম সন্দেশটা খেতে হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে। এবার দেখো আমার ছানারও জল ঝরানো হয়ে গেছে। ছানাটা নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। ছানাটাকে কিন্তু এবার খুব ভালো করে মাখতে হবে। কিভাবে মাখতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। স্কিপ করো না কিন্তু ভিডিওটা, তাহলে কিন্তু স্টেপগুলো মিস হয়ে গেলে মিষ্টিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবে না। ছানাটা হাতের তালু দিয়ে এরকমভাবে ডলে ডলে একদম মিহি করে নিতে হবে। ছানাটাতে যেন কোনো রকম দানা ভাব না থাকে। আর তোমরা যদি একদম মাখা সন্দেশের মতো খেতে চাও তাহলে কিন্তু মিক্সিতেও একবার ঘুরিয়ে নিতে পারো। আমি একটু দানাদার চেয়েছিলাম তাই মিক্সিতে ঘোরাইনি। এবার দেখো ওই আমের পাল্পটাকে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। এটাকে 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে এই মোটামুটি 2-4 চামচ মতো চিনি দিয়ে দেবো। তোমরা চিনির পরিমাণটা একদম কমও দিতে পারো, কারণ যেহেতু আম দিচ্ছি সেজন্য চিনি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে আবারও মোটামুটি 3-4 মিনিট নাড়ার পরে ওই যে ছানাটা আমরা মেখে রেখেছিলাম তার 3 ভাগের 1 ভাগ এর মধ্যে দিয়ে দিলাম। এই ছানাটা দিয়ে এবার আবারও 2-3 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করতে হবে। আর ছানাটা খুব ভালোভাবে ওই আমের পাল্পটার সাথে মিশিয়ে দিতে হবে। ছানাটাকে বেশিক্ষণ কিন্তু তোমরা গ্যাসে রাখবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। মিশিয়ে দেওয়ার পরে এবার একটুখানি গুঁড়ো দুধও আমরা এর মধ্যে দিয়ে দিলাম, মানে 2 চামচ কি 3 চামচ মতো গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দেবো। এবার এই গুঁড়ো দুধটা দিলে কি হবে, এটা বেশ একটু আঠা আঠা টাইপের ভাব হবে, তাহলে আমার আমের যে কোনো একটা শেপ দিতে খুব সুবিধে হবে। এবার দেখো আমার এই আমের যে সন্দেশটা বানিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে। এবার আবারও ফ্রাইং প্যানের মধ্যে এই 2 হাতা মতো দুধ নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে যে বাকি ছানাটা ছিল ওই ছানাটা দিয়ে দিলাম। এটাকেও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার দেখো একটা দানা দানা ভাব আসছে। তোমরা কিন্তু সবসময় এটা খুন্তি দিয়ে চেপে চেপে নাড়তে থাকবে। আর এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবে, মানে তোমরা যতটা মিষ্টি চাইছো, যেহেতু এটা একটা মিষ্টি বানাচ্ছি তাই আমি চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম। আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক একটু ভালো টেস্ট হওয়ার জন্য। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে কনডেন্স মিল্ক না দিলেও হবে। আমার টেস্টটা যাতে একটু বেশি ভালো হয় সেই জন্য কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। কনডেন্স মিল্কটাকেও খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দিলাম। এবার আবারও এর মধ্যে 2-3 চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে কিন্তু সমানে নাড়তে থাকতে হবে। আর এই যে খুন্তিটা আছে খুন্তির পেছনটা দিয়ে এটাকে সমানে ডলতে হবে, যাতে এটা বেশি দানাদার হয়ে যায় না, মিহি হয়। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে নিচে নামিয়ে নিয়েছি। নিচে নামিয়েও কিন্তু এটাকে ভালো করে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো আমি কি সুন্দর একটা আমের শেপ দিয়েছি। যদিও এটা আম হয়নি, পাতা হয়ে গেছে। তোমাদের কাছে যে কোনো রকম মানে মোল্ড বা যাই থাকুক তার মধ্যে কিন্তু তোমরা শেপ দিতে পারো।
আমার ইচ্ছে হলো আজকে এইরকম একটা শেপ দিই, সেই জন্য আমি এইটাতে করছি। তোমরা চাইলে গোলও করতে পারো বা কোনো শেপ না দিলেও হবে, এমনি হাতে গোল করে করেও কিন্তু এটাকে খেতে পারো। সেম তো টেস্ট তো সেমই থাকবে, জাস্ট মানে দেখতে একটু অন্যরকম লাগার জন্যই আমি এই শেপটা দিয়েছি। তো প্রথমে একটুখানি ওই আম দেওয়া ওইটা দিয়ে দিয়েছি, পাল্প দেওয়া যেই সন্দেশটা ছিল ওটা একটু দিয়েছি, তারপরে সাদা সন্দেশটা দিয়েছি, তারপরে আবার আমের সন্দেশটা দিয়েছি, দিয়ে এটাকে একটা প্লেটের ওপরে দিয়ে ওইটা বাটিটা ওপর থেকে সরিয়ে নিলেই আমার দেখো খুব সুন্দর একটা শেপের, অনেকটা আমের মতো, যদিও আম নয় পাতাই হয়েছে, সেরকম একটা সন্দেশ তৈরি হয়েছে। খেতে কিন্তু এটা অসাধারণ হয়েছিল। দেখতে তোমাদের কেমন লাগছে আমি জানি না, তবে খেতে খুব ভালো হয়েছিল। তোমরাও এটা বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, কমেন্ট করো।